আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ রকেয়া, ওনার ছেলে কাজী সাহেব, খেলাফতের কাজী। উনি কাজী হওয়ার কারণে ওনার ছেলে কোনো জন খেতেন না, কারণ অনেক সময় সরকারিভাবে জবরদস্তিভাবে ফতোয়া এলেমোলা ফতোয়া নেয়, কাজীটা জায়েজ নাই, সেজন্য কোনো কিছু খেতেন না। তো একদিন ওনার বাড়িতে পাক শাক করা হয়েছে, রুটি বানানো হয়েছে, কিন্তু লবণ ছিল না। লবণ আনছে সেই কাজী সাহেবের বাড়ির থেকে। রুটি মানে খেতে দেওয়া হলো, তিনি বলেন যে আমার তো লবণ ছিল, তুমি রুটি পাক করলে কি করে? রুটিটা, লবণটা তো কাজী সাহেব থেকে আনা হয়েছে, রুটিটা আটাটা আপনার হেনকারি, জানি আমার জন্য খাওয়া যায় হবে না, তুমি রেখে দিলেন, তুমি যে কোনো গরিব মিসকিনকে দিয়ে দিও। তো দেওয়ার সময় বলে দিবে রুটি হইলো, আটা হইলো কাজী সাহেব, ইমাম সাহেবের, আর লবণ হচ্ছে কাজী সাহেবের। এইটা যখন বললো কোনো ফকিরও নেয় না, এটা থাকতেন তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেছে, তুমি তার এক কাজ করে তাহলে এক ব্যবস্থা নষ্ট করলে দিয়ে দিলা, তো নিয়ে ফেলল নদীতে। তুমি বলেন সর্বনাশ করছিল, তেমন মাছ খাওয়া তো নিষিদ্ধ হয়ে গেল, উনি কিছুদিন মাছও খান না। তেন কথা হচ্ছে, তাকে এত টাকা পয়সা তো সবাই করতে পারবে না, ঠিক আছে, তবে কমসে কম কাফের মুশরিকদের যে জিনিসগুলি, এটাতে অবশ্যই বিরত থাকতে হবে। এদের কোনো অনুষ্ঠানে যাওয়া, এদের কোনো জিনিসপত্র খাওয়া কখনো এটা জায়েজ নেই। এরা সূক্ষ্মভাবে কুফরিটা সমর্থন করা দেন, তার অনুষ্ঠানে তারটা সমর্থন করা হইলো, সে তো হিন্দু গান বাজনান হারাম এলোমেলো কাজ করবে, সে সমর্থন করা হইলো। এটা এই জন্য কোনো বিধর্মীর কোনো অনুষ্ঠানে যাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই,